তোমরা বন্ধু হোক আর তোমার বান্ধবী হোক, তো তারা কিন্তু কখনোই চাইবে না তুমি ফাঁস করো বা ভালো একটা নাম্বার করো। কারণ নিজের চিন্তা সবসময় নিজে করতে হয়। তো অবশ্যই কিন্তু নিজের চিন্তা নিজে করবে। তুমি যতটুকু পারো তুমি দেখে দেখে লিখবে। এই চিন্তাটা কিন্তু করো না, যতটুকু পারো নিজে লিখবে, আগে নিজে লিখবে। এরপর যদি না পারো, সময় থাকে, তাহলে কিন্তু তোমার বন্ধুটা দেখবে। তোমার বন্ধু কখনোই চাইবে না তোমাকে ফাঁস করাতে, কিন্তু ভালো একটা নাম্বার পাইয়ে দিতে। তো অবশ্যই কিন্তু এই দিকটি খেয়াল রাখবে। তুমি অবশ্যই কিন্তু পরীক্ষার হলে ঢুকে কিন্তু তুমি নিজে দিবে। বিশেষ করে গণিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। গণিত পরীক্ষার দিকে দেখা গেছে অনেকে যেই পরিসংখ্যানে অঙ্ক ওইগুলি দেয়, ইয়ে, এরপর যদি না পারে তো জ্যামিতি থেকে দেয়। তো যারা একদম না পারে তাদের কথা বলতেছি। তো আমিও কিন্তু ওদের মধ্যে একজন ছিলাম। তো যারা না পারে তারা কিন্তু এইগুলি দেয়। এরপর তোমার আরো অঙ্ক দেয়। এইসব দিয়ে তোমার 1 নম্বরতে 1 ক দেয়, বা 2 নম্বর হতে খ দেয়, যে কোনো একটা দেয়। যা পারে এটা কিন্তু ভালো, তুমি তাই করবে। তুমি যা পারো তুমি তা দিবে। এরপর মানুষের আশা করবে তুমি যা পারো। একজন তোমাকে বলবে, তোমার সামনের বন্ধু তোমাকে দেখাবে, কিন্তু সে কিন্তু কখনোই তোমাকে দেখাবে না। দেখবে তুমি তার জন্য অপেক্ষা করতে করতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু সে আর তোমাকে দেখাবে না। এক সময় দেখা গেছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু সে আর তোমাকে দেখানোর আর সুযোগ পাবে না। তখন কিন্তু চাইলেও তুমি আর দেখতে পারবে না, কারণ শেষের দিকে সবাই কিন্তু লেখার ব্যস্ত থাকে, যে কারণে কিন্তু আর দেখাতে পারে না। তো অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবে, নিজে যা পারো তাই লিখবে। নয়তো কিন্তু খালি খাতা তোমাকে জমা দিতে হবে, বিশেষ করে গণিত পরীক্ষার ক্ষেত্রে।